আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজাইন হ্যাক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমরা আবার পাওয়ার পয়েন্টের একটা বেসিক টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। অনেকদিন পাওয়ার পয়েন্টের উপর কোনো বেসিক টিউটোরিয়াল ছাড়া হচ্ছে না, তো আমরা বলেছিলাম খুব দ্রুতই আসবো। তো আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটা বেসিক বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছিল ক্লিপবোর্ড। আমরা বলেছিলাম যে আমরা ট্যাবগুলোর অভ্যন্তরে যে গ্রুপগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজকে প্রথমটা নিয়ে আসছি, সেটা হচ্ছিল ক্লিপবোর্ড। এটা আসলে কপি এবং পেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা কপি পেস্টের ক্ষেত্রে খুব সমস্যায় পড়ি। তো সেটাই আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আমরা কাজগুলো ইজিলি করতে পারি। তো ফ্রেন্ডস, টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেরি না করে চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ওকে, তো ফ্রেন্ডস, আমরা পাওয়ার পয়েন্টের মেইন জায়গায় চলে আসছি। তো আজকে আমরা মেইনলি যেটা দেখাবো সেটা হলো ক্লিপবোর্ড। আমরা আমাদের এই হোম ট্যাবের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ক্লিপবোর্ড, এটা নিয়ে আমরা চলে আসছি। তো মোটামুটি আমরা সবগুলো অপশনই কভার করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ক্লিপবোর্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসলে আমরা অনেক সময় অনেকে জানি না। তো খেয়াল করুন, আমি একটু প্র্যাকটিক্যালটা দেখাই। আমরা নর্মালি প্রেজেন্টেশন অনেক সময় অনেক কিছু কপি করে থাকি, কপি পেস্ট করে থাকি। অনেক ক্ষেত্রে দরকার হয় বারবার যাতে কাজটা করার প্রয়োজন না পড়ে। তো খেয়াল করুন, আমি একটা অবজেক্ট নিলাম, দেন আমি আরেকটা অবজেক্ট নিলাম, দেন আরেকটা অবজেক্ট নিচ্ছি। খেয়াল করুন, আমি যদি এখন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন আমি আবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি। ওকে, কপি করার পর যদি এখন আমি এটা পেস্ট করি, খেয়াল করুন, ধরুন আমি এখানে পেস্ট করলাম। খেয়াল করেছেন ফ্রেন্ডস, আমি সবার লাস্টে যেটাকে আমি কপি করেছি সেটাই পেস্ট হবে। আমি কিন্তু এটাকে কপি করেছিলাম, কিন্তু এটা কিন্তু পেস্ট হয়নি। কারণ এভাবে কপি করলে যেটা হয় সেটা হলো লাস্টে যেটা কপি করব সেটাই পেস্ট হবে। তো এখন আমরা এটাকে যদি পেস্ট করতে চাই কপি করে, এটাকে সিলেক্ট করার আগে এটাকে কপি করার পর এগুলাকে কপি করেও যদি আমি এটাকে পেস্ট করতে চাই, সেটা কিভাবে করব সেটা হচ্ছে ক্লিপবোর্ড দিয়ে করা হয়। ওকে, তো আমরা দেখাচ্ছি, ক্লিক করে দিলাম। তো আমরা ক্লিপবোর্ডে যাচ্ছি, আমি এগুলো ডিলিট করে নিয়ে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাই। খেয়াল করুন, ওকে, এবার খেয়াল করুন ফ্রেন্ডস, আমি প্রথমে এটা নিচ্ছি, এটাকে কপি করি। এখান থেকে আমি কপি করতে পারি, এটা হচ্ছে কাট, এটা কপি, এটা হচ্ছে হলো ফরম্যাট পেইন্টার। তো এটা আমাদের কাজে লাগে না, আমরা এটা দেখাচ্ছি। যেমন কপি করলাম, এটা খেয়াল করে এটা কপি হয়ে গেল। ওকে, দেন এটা নিচ্ছি, কপি করলাম, এটা নিচ্ছি, কপি করলাম। ওকে ফ্রেন্ডস, তো আমরা দেখতে পাচ্ছি কীভাবে কপি করলাম। দেন এবার যদি আমরা চাই যে আমরা এটাকে পেস্ট করব, তো আমরা এখানে নিয়ে খেয়াল করুন পেস্ট, দেন ধরুন আমি এটাকে পেস্ট করতে চাই, পেস্ট, দেন এটা নর্মাল এখানে ক্লিক দিলে পেস্ট হয়ে যাবে। ওকে, পেস্ট হয়ে গেল। খেয়াল করেছেন ফ্রেন্ডস, খুব ইজিলি এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। বাট এখানে একটা কথা আছে, আপনারা 24টার বেশি অ্যাট এ টাইম এখানে কপি করতে পারবেন না। যদি আপনারা 24টার বেশি কপি করতে চান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সর্বশেষ যেটা কপি করবেন সেটা সর্বপ্রথম যেটা থাকবে সেটাকে রিপ্লেস করে দেবে। তো এখন আপনারা কীভাবে বুঝবেন যে আমরা কয়টা কপি করেছি? তো খেয়াল করুন, যখনই আমরা এখানে কোনোটা কপি করব, লাইক কপি, খেয়াল করুন এই যে এখানে উঠে আসছে 5 আউট অফ 24, অর্থাৎ 24টার মধ্যে 5টা আপনি কপি করে ফেলেছেন। এভাবে আপনার জিনিসটা বুঝবেন। তো ফ্রেন্ডস, এই ক্লিপবোর্ড জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আর আপনার এই ক্লিপবোর্ডটা আপনার সরাসরি এমএস ওয়ার্ড আর এক্সেলের সাথে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আপনার এক্সেল আর এমএস ওয়ার্ডে গেলেও দেখতে পারবেন যে সেগুলো ক্লিপবোর্ডেও এই পাওয়ার পয়েন্টের এই কপি করা অবজেক্টগুলো রয়ে গিয়েছে। একই রকমভাবে এক্সেলেরটা এমএস ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টে রয়ে যাবে, আর এমএস ওয়ার্ডেরটা এক্সেল আর পাওয়ার পয়েন্টে রয়ে যাবে। এটা হচ্ছে ক্লিপবোর্ডের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি নিয়ে কিছু জানতে চান সেটার জন্য কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।